26-এ নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল শাসক বিরোধী প্রচার করছেন এবং দেখা যাচ্ছে বিশেষ করে বিজেপি প্রার্থীরা তারা কিন্তু পায়ে হেঁটে প্রচার করছে। চণ্ডীতলা বিধানসভা হোক বা তারকেশ্বর বিধানসভা, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বরেও সন্তু পান পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় প্রচার করছেন। এই যে সারাদিন ধরে প্রচার, পায়ে হেঁটে প্রচার, বাড়ি বাড়ি অলিগলি যাচ্ছে, মানে এনার্জিটা কোথা থেকে আসছে? এনার্জিটা একটাই, দেবাদিদেব মহাদেবের থেকে আসছে। আমি মহাদেবের ভক্ত, সকালবেলায় উপোস করে যাই যে কোনো মহাদেবের মন্দিরে, স্থানীয় এলাকায়, সেখানে যাই, পুজো করি, সেখান থেকে এনার্জি। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, তারকনাথের চরণের সেবা লাগে মহাদেব। এবং মানে সকালে যদি ধরি, মানে কি খেয়ে বেরোচ্ছেন? কি ডাব? কিছু খাচ্ছি না, সকালবেলা স্নান করছি, যাচ্ছি, পুজো দিচ্ছি, পুষ্পাঞ্জলি দিচ্ছি, তারপর কর্মীরা হাতে একটু বাতাসা দিচ্ছে, মায়েরা রাস্তায় দাঁড়িয়ে মিষ্টি খাওয়াচ্ছে। আপনি তো ছিলেন। দুপুরের দিকে কর্মীর বাড়িতে আমরা একটু ভাত খাচ্ছি। আজকে যেমন আমি নিরামিষ খেয়েছি, অন্যদিন মাছ, একটু মাংস। কিন্তু তৃণমূল বলছে বিজেপি ক্ষমতা আসলে মাছ মাংস বন্ধ করে দেবে। তৃণমূলকে গিয়ে বলুন বাকি রাজ্যগুলো ঘুরে আসতে, ওনারা মাছ মাংস ওনারাই বন্ধ করে দেবেন। তৃণমূলের নেতা শত্রুঘ্ন সিনহা কি বলেছে? হ্যাঁ, বোকাদের মতো কথা বলে, মাথায় বুদ্ধি নেই। ইভিনিং এ বা ডিনারে কি হচ্ছে? হ্যাঁ, রাত্রে রাত্রে ভাত, ডাল, সবজি যা দেয়, ভালোবেসে কর্মীরা যা দেয় তাই খায়, যা দেয় তাই খায়। এখন তো প্রচারে থাকতে হবে, মানে শরীরটা তো যত্ন নিয়ে রাখতে হবে। শরীর আমার ফিট, বললাম না, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ রয়েছে, খেতে হবে কেন? সেই জায়গা থেকে ব্যাকফুট, সাধু সন্তরা কিছু খায়, জিজ্ঞাসা করুন। সেই দিকে প্রচারে কি ব্যাকফুট আছে রাজনৈতিক সময়? সেটা বলবো না, সে ব্যাকফুটে না ফ্রন্টফুটে, ওকে নিয়ে আমি ইন্টারেস্টেড নই। ও রাবণ রথে ঘুরছে, রাবণের মতো কাজ করছে, করুক। এবার রাবণ রাজার টলছে গদি, ফুটছে পদ্ম, আসছে মোদি, মানুষ এবার হিসাব নেবে, রাবণ তুমি কোথায় যাবে। তৃণমূলের যে মার্জিন ছিল তারকেশ্বর, সেটা কি মানে ছাপিয়ে গিয়ে কত ছিল আমি ভুলে গেছি, আপনারাও ভুলে যান। এবার নতুন রেকর্ড তৈরি হতে যাচ্ছে, ভোট চুরি করে আর যেতে যাবে না। ইভিএম ভোট হচ্ছে, তারপর গণনার সময় আপনারা গিয়ে চুরি করছেন গুন্ডামি করে, সেটা আর হবে না। আপনারা গুন্ডামি করলে আমরাও দেখে নেব কত বড় আপনারা গুন্ডা। আমাদের কাছেও গান্ডিব আছে, আমাদের কাছেও বোমবাস্ত আছে, আমাদের কাছেও পিনাক আছে, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো। 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না। রাবণ এবার তুমি তৈরি হয়ে যাও, তোমার গদি যাচ্ছে। কমিশনার বলেছে যদি একটাও মানে গন্ডগোল দেখা যায় কোনো বুথে, তাহলে পুনর্নির্বাচন হবে। ঠিক বলেছে, ঠিক বলেছে, কিন্তু কমিশন যাদের হাত দিয়ে কাজ করাবে, সে বিডিও, সে পুলিশ, আর সে জয়েন্ট বিডিও, সে আরও অফিসার, তাদের একটু হিস্ট্রি বার করুন, দেখুন, দেখলেই বুঝতে পারবেন। বিডিও অফিসে কতজন অস্থায়ী কর্মী দিয়ে কাজ চলছে, কি বলছেন আমরা জানি না? সব জানি। কার চাকরি শেষ হয়ে গেছে, তারপরেও তিনি বিডিও অফিসে আছেন, কেন আছেন, জবাব দিতে পারবেন? সব জানি, সব হিসেব হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা হিসাব, প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এতক্ষণ আমরা কথা বলছিলাম বিজেপি প্রার্থী সন্তু পানের সঙ্গে। তার যেটা বক্তব্য, যে তার যে এই প্রচারের যে এনার্জি, সকাল থেকেই একেবারে পুজো দিয়ে বেরোচ্ছেন, সারাদিন প্রচার করছেন। খাওয়ার মধ্যে তেমন কিছু নয়, সাধারণ মানুষ যেমন খান তেমন খাচ্ছেন। বিভিন্ন জায়গাতেই যারা সহকর্মী রয়েছেন তাদের বাড়িতে কখনো খাচ্ছেন, এবং যেমনটা তার বক্তব্য যে এইভাবেই এই পরিচয়, তার যে প্রচার সেগুলো করে যাচ্ছেন, এবং তিনি যথেষ্ট ফিট রয়েছেন, আগামী দিনেও প্রচার করে যাবেন। এবং এবারে কিন্তু মার্জিন ছাপিয়ে গিয়েও নতুন একটা রেকর্ড তৈরি হতে চলেছে তারকেশ্বরে, এমনটাই আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী সন্তু পান। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।